আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 শ্রেণী তৃতীয় বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন, যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন, নতুন কারিকুলাম অনুযায়ী কিন্তু 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি ধরনের পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন পরীক্ষা বই থেকে কি কি ধরনের প্রশ্ন পড়াতে হবে। অনেক অভিভাবক আছেন যে আসলে কি কি ধরনের প্রশ্ন বই থেকে পড়াতে হবে এবং কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সে সম্পর্কে ধারণা নাই। আজকের এই প্রশ্নটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি ধরনের প্রশ্ন বই থেকে পড়াতে হবে এবং কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এই প্রশ্নটি যদি আপনারা ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রথম প্রান্তিক মূল্যায়নে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি ধরনের কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব যাতে প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রিপারেশনটি সহজেই তাদেরকে আপনারা নেওয়াতে পারেন। আর প্রশ্নগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব যাতে বুঝতে পারেন যে আসলে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা হবে। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু নেওয়া হয়েছে। এখানে দেখেন 1 নং রয়েছে নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখো। যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই আপনাদের সাথে প্রশ্ন আনসারগুলো শেয়ার করব না, শুধু প্রশ্নটি শেয়ার করব। কারণ সবগুলো আমি যদি আনসার বলতে যাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে। আর যেহেতু প্র্যাকটিসের জন্য দিচ্ছি তাই আনসারগুলো বলবো না। এখানে বহু নির্বাচনে 10টি প্রশ্ন নেওয়া হয়েছে। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? কোন ফলটি সারা বছর পাওয়া যায়? গাছপালা আমাদের কি দেয়? অতিবৃষ্টির কারণে কি হয়? ময়লা আবর্জনা আমরা কোথায় ফেলব? সকল পেশার প্রতি আমরা কি দেখাবো? মা বাবা ও ভাই বোন নিয়ে কি গঠিত হয়? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? শেরে বাংলা অর্থ কি? আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? এরপর 2 নং থাকছে শূন্যস্থান পূরণ করো। কৃষি খামারগুলো দেশ অবস্থিত। দেশ স্থানে ময়লা আবর্জনা ফেলব। পরিবারের ছেলে ও মেয়ে সকলের দেশ অধিকার রয়েছে। একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন নেতা। পুলিশ মিছিলে দেশ চালায়। এরপর রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। বাংলাদেশ 8 ঋতুর দেশ। আমাদের সমাজে রয়েছে বিভিন্ন পেশার মানুষ। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। শেখ মুজিবুর রহমানের উপাধি হল মজলুম জননেতা। মুক্তিযুদ্ধ 20 লক্ষ মানুষ শহীদ হন। 4 নম্বরে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। অনাবৃষ্টির কারণে আমাদের সমাজে বাম পাশের যে বাক্যগুলো রয়েছে ডান পাশের বাক্যাংশের সাথে মিলাতে হবে। 5 নম্বরে রয়েছে নিচের কোন যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রাকৃতিক পরিবেশের 4টি উপাদানের নাম লেখো। বাংলাদেশ কয় ঋতুর দেশ? 2টি ঋতুর নাম লেখো। 4টি যানবাহনের নাম লেখো। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? গ্রীষ্মকালে পাওয়া যায় এমন 4টি ফসলের নাম লেখো। বাসার কাজ কিভাবে করলে সহজ হয়? বাসার কাজ ছেলে মেয়ে উভয়ই করতে পারে এমন 3টি কাজের নাম লেখো। কাদের নিয়ে পরিবার গঠিত হয়? কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দিয়েছিলেন? কেন শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? কাল কালো রাত বলতে কি বোঝায়? 4 জন ভাষা শহীদদের নাম লিখো। 6 নম্বরে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রাকৃতিক পরিবেশ, 4টি সামাজিক পরিবেশের উপাদানের নাম লিখো। আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লিখো। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে তুমি কিরূপ আচরণ করবে? একে ফজলুল হককে বাংলায় বাঘ বলা হয় কেন? ভাষা আন্দোলনে কেন হয়েছিল তা বর্ণনা করো। আমরা কখন শহীদ দিবস পালন করি? দিবসটিতে তুমি কি কি করবে তা 5টি বাক্যে লেখো। এই ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর যে নমুনা প্রশ্নটি প্রস্তুতিমূলক, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।